লেগে পড়বো আর কি। আজকে কিন্তু প্রতিদিনের রুটিন মাফিক কাজ হবে না। মাহিরা আর আয়াত আজান এরা ঘুরতে ওদের গরম লাগলে ওরা এগুলো খেয়ে নিতে পারবে আর কি। করেছি এদিকে বেগুন ভর্তা, শাক ভাজি। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর স্নিগ্ধ একটি সকাল, দীর্ঘ বিরতির পর আমি আসলাম আবার আপনাদের মাঝে একটু বগর করার জন্য, একটু সুখ দুঃখে গল্প করার জন্য। তো ছাদে উঠলাম, হাঁটাহাঁটি করছিলাম। ছাদের এই অংশটা দেখতে এতটা ভালো লাগছিল, একদম ফুলে ফুলে ভরে গিয়েছে, ঝুমকো ঝুমকো ফুল, সুবাসহীন এই ফুলগুলো দেখছিলাম। দেখতে সুন্দর লাগছে কিন্তু সুবাস নেই। আর এই ফুলে যদি সুবাস থাকতো তাহলে কিন্তু 100% পরিপূর্ণতা চলে আসতো আর কি। ধরে ধরে দেখছিলাম 3-4 কালারের ফুল একই গাছে। তো খুব সুন্দর লাগছিল। তার উপরে ছিল হালকা একটু বাতাস, গাছগুলো একটু পরপর বাতাসে নড়ে নড়ে উঠছিল, খুব ভালো লাগছিল। আসলে সকালের আমেজটাই আলাদা থাকে, একদম চারপাশে পাখালির কিচিরমিচির আর সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। গ্রামে কিন্তু সকালটা অনেক বেশি সুন্দর হয়। তো হাঁটাহাঁটি করছিলাম আর ভালো মন্দ, মন খারাপ মন ভালো অনেক কিছু নিয়ে চিন্তা করছিলাম আর মনে মনে শুকর আলহামদুলিল্লাহ করছিলাম। আর কি বলবো, ইদানিং সময়টা অনেক টেনশনের মধ্যে দিয়ে, একটা অস্বস্তির মধ্যে দিয়ে কম বেশি সবার কাটছে। যারা আমার মতো মা তাদের তো আর কথাই নেই। তো অনেক দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি শেষের দিকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমার ছোটো বোন এসেছিল বোনের মেয়েদেরকে নিয়ে আমার ঘরে বেড়াতে। তো দেখা যাচ্ছে কি এর দ্বিতীয় পার্টটা এর পরের দিন শেয়ার করার কথা ছিল, কিন্তু পারিবারিক কিছু ঝামেলা প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ঘরটা একদম হসপিটাল হয়ে গিয়েছিল। বাচ্চারা ভীষণ অসুস্থ ছিল, 3টা বাচ্চা অসুস্থ, প্লাস আমি, সব কিছু মিলিয়ে আবার ওইদিকে আজানের পরীক্ষা, আয়াতের পরীক্ষা, সব কিছু মিলিয়ে একটা বিশ্রী রকমের অবস্থার উপর দিয়ে গিয়েছে। আর দেশের পরিস্থিতি কী সেটা কম বেশি সবাই জানেন। আমরা কাছে গিয়ে কিছু করতে পারছি না, দূর থেকে দোয়া করছি, দোয়া করা ছাড়া কোনো পথ নেই। মন থেকে প্রাণ থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই পরিস্থিতিটা দ্রুত একটু স্বাভাবিক করে দেয়। যদিও বা হাজার বলার পরেও এটা কখনো স্বাভাবিক হবে না। এমন ক্ষতিটা, এমন ক্ষয়টা হয়েছে যে ক্ষয়টা কখনো কোনো কিছুতে পূর্ণ হবে না। এই ক্ষয়টা কখনো ভরাট হওয়ার নয়। মায়ের বুক থেকে সন্তান চলে যাওয়ার ক্ষত কখনো পূরণ হয় না। তো যা হোক, এদিকে যেহেতু টানা বৃষ্টি পড়েছে কয়েকদিন, আর পড়েছে কি এখনও পড়ছে। তো দেখা যাচ্ছে কি ছাদের বিভিন্ন অংশে প্রচুর আগাছা হয়েছে। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, এই আগাছাগুলো পরিষ্কার করতে বা ছিঁড়ে নিতে আমার খুব মায়া লাগে। আগাছা হলেও বেলা শেষে কিন্তু এগুলো গাছ সবুজে ভরা, তো খুবই মায়া লাগছিল। আর আগাছার মধ্যে দিয়ে যে ফুলগুলো ফুটে সেই ফুলগুলো শখের বাগানের ফুলের চাইতে কিন্তু আরও বেশি সুন্দর। কিন্তু ওই যে পথে ঘাটে ফুটে সহজলভ্য, তাই এটার আর কোনো মূল্য নেই। অনেক যত্ন করে অনেক টাকা দিয়ে চারা কিনে এনে যদি রোপণ করতে হতো তাহলে অনেক কদর হতো। আর এইদিকে দেখেন না, নিষ্প্রাণ পাথরের মধ্যে কি সুন্দর টমেটো গাছ উঠেছে, শুকনো খটখটে, এখানে এক ফোঁটাও মাটি নেই, কঙ্কর, কিন্তু এখানে দেখা যাচ্ছে টমেটো গাছ, কালাকুচির শাক গাছ উঠেছে। সবই আল্লাহর রহমত। তো এদিকে ছাদের আরেক প্রান্তে গেলাম, আর বর্ষার মূল আকর্ষণ সেটা হচ্ছে কদম ফুল। আর আমার ঘরের ছাদের উপরের দিকে পুরো অংশটাই তো কদম গাছে ঢাকা। তো এখানে অনেক সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলোকে আমার আয়াত বরাবরের মতোই বলে বল ফুল, ওর অনেক পছন্দ। তবে ও যখনই ছাদে আসে এই ফুলগুলো ছিঁড়তে চায়, আর যখনই ছিঁড়ে দেওয়া হয় তখন এই ফুলগুলো ঘরে এনে ফুলের রেণু ফুল ছিঁড়ে পুরো ঘরটাকে নোংরা করে ফেলে। আর এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে সেটা ঠিক, কিন্তু আবার আমার ছাদটাকেও খুব নোংরা করে ফেলে। ফুলের রেণুগুলো 2-1 দিনের মধ্যেই কিন্তু ঝরতে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় পুরো ছাদটা প্রতিদিন ঝাড়ু দিলেও ময়লা হয়ে থাকে। আর বর্ষাকালে ছাদে তো একটু পানিটা জমে, তো সেখানে রেণু পড়ে আরও নোংরা হয়ে থাকে আর কি। যা হোক, একটু মজা নিলে তো সাজা পেতেই হবে, ফুলের সৌন্দর্য নিব আর জ্বালা নিব না, এটা তো হতেই পারে না। তো কদম ফুল গাছ যখনই দেখি আমার কাছে লেখক হুমায়ুন আহমেদের কথা মনে পড়ে যায়। হুমায়ুন আহমেদের বর্ষা বিলাস, যে কোনো বৃষ্টি বা বর্ষার কোনো নাটক বা ফিল্ম গল্প থাকলে সেখানে কদম ফুলের কথা থাকবেই, এটা একদম ধরা।
তো খাবারের আয়োজনের কথা থাকলে সেখানে পাবদা মাছের কথা, ইলিশ মাছের কথা যেমন থাকবে, তেমনই বর্ষার কথা থাকলে সেখানে কিন্তু কদম ফুলের কথা থাকবেই। আমি হুমায়ূন আহমেদের প্রচুর বই পড়েছি, তো সেক্ষেত্রে বললাম আর কি। তো ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সৌন্দর্যটা দেখলাম, কিছুটা বিরক্ত হলাম, কিছুটা সুখ নিলাম, আর মন প্রাণ ভরে অক্সিজেন খেয়ে নিলাম, আর সবুজ দেখে চোখ জুড়িয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে এখন একটু সিম্পলের মধ্যে নাস্তা তৈরি করে নিলাম, বাচ্চারা কী কী খাবে সেটা মাথায় রেখে। তারপর আমি অন্যান্য রান্নাবান্নার কাজে লেগে পড়বো আর কি। আজকে কিন্তু প্রতিদিনের রুটিন মাফিক কাজ হবে না, যেহেতু ঘরে মেহমান আছে। তো এদিকে আমার বোনের মেয়ে মাহিরা আর আয়া তাজান এরা ঘুরতে বেরিয়েছে। এরা এখন হাঁটতে হাঁটতে যাবে আমাদের পুরনো বাড়িতে, যে এখানে আমার শ্বশুর বাড়ি আর কি, পুরনো বাড়ি, সেখানে ঘুরতে যাবে। এটা আমাদের ঘরের পাশেই, কিন্তু একটু হেঁটে যেতে হয় আর কিছু পথ। তো ওরা এই পথটা অনেক আনন্দ করে ঝগড়াঝাটি, মান অভিমান, হাসি ঠাট্টা করতে করতে পার করছিল। পেছন থেকে এই দৃশ্যগুলো আজান ভিডিও করে নিচ্ছিল। ভিডিও করে নেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন এই ভিডিওগুলো আমার মোবাইলে রয়ে গিয়েছে, আর সুন্দর সময়টা স্মৃতি হয়ে থাকলো, আর আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার সুখ দুঃখ যেহেতু সবই শেয়ার করি। এই যে কত রকমের খুনসুটি ভাই বোনের, আসলে আমার বাচ্চাদের তো বোন নেই, তো ওরা এদেরকে পেলে একদম পাগল হয়ে যায়। আর ওদের যেহেতু বড় ভাই নেই, ওরাও আমার বাচ্চাদের জন্য একদম কী বলবো, এই অবস্থা আর কি। তো এখন দুইজনে যে কত মজা করছিল, আর আসান পিছন থেকে বুড়ি বুড়ি করে ডাকছিল। মাহিরাকে বুড়ি ডাকলেও কিন্তু রেগে যাচ্ছে। তো এই অবস্থা। আমার হাফেজা মামনি, ও কিন্তু খুবই পর্দা করে। আমার এই ভিডিওতে ওর মুখটা ঢাকা নেই। মাশাআল্লাহ আমার মেয়েটা খুবই কী বলবো, চটপটে, আর ভবিষ্যৎ হাফেজা। আমি ওর জন্য দোয়া করছি, আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ওদের ভাই বোনকে একসাথে দেখতে এত সুন্দর লাগছিল। মানহা যাওয়ার জন্য শখ করেছিল, কিন্তু আবার যেতে দেওয়া হয়নি, যেহেতু পাশে দিয়ে গাড়ি যাচ্ছে, তো ওর মা ভয় পেয়েছিল আর কি, আর ও ঘরেই ছিল। তো এদিকে এরা ঘোরাঘুরি করে ঘরে আসবে, তো অন্যদিকে আমি ওদের জন্য একটু হালকা পাতলা আবার খাবারের আয়োজন করে নিয়েছি। আমি আর আমার বোন ঘরে কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্পগুজব, পুরনো স্মৃতি নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছি। তো এদিকে এই যে মাহিরা এক পর্যায়ে বলছিল, ভাই আমাকে মোবাইলটা দাও, একটু রাগও করে ফেলেছে, আবার হেসে দিচ্ছে, এগুলো আর কি। তো ওরা হাঁটাহাঁটি করে পুরন বাড়ির রাস্তা দিয়ে নেমে যাচ্ছে, আর কত রকমের দুষ্টুমি করছে। আপনারা যারা আবার ভিডিওটা শুরু থেকে দেখছেন, ছোটো একটা লাইক দিতে বলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো এই তো আমাদের পুরন ভিটার পরে আরেকটা নতুন ভিটা, যেটা ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে এসেছে, আমার সবজি বাগান। ওরা ঘুরে ঘুরে দেখছিল, এই বাগানটা আরও সুন্দর ছিল। আসলে যত্নে কিন্তু সব কিছু হয়, যত্ন না করলে তেমন একটা হয় না। এগুলো কিছু শাক আর কিছু সবজি, তো এগুলো আসলে চোরের জ্বালায় রাখাও যায় না, এগুলো বেশি দিন রাখতে দেয় না। তো ওরা দেখছিল ঘুরে ঘুরে, আর ওরা ভিডিও করে আনার কারণে আমিও একটু দেখতে পাচ্ছিলাম। এই যে আম গাছ, এদিকে 2টা আম গাছ আছে, এগুলোতে প্রচুর আম হতো একসময়, ইদানিং আম হয় না। তো এই তো এদিকে আমি ছোলা ভাজা করে নিচ্ছি, আর এখন অন্যদিকে একটু ফ্রুটস বের করে নিয়েছি, এগুলো পরিষ্কার করে কেটে বেছে ওদের জন্য প্লেটে করে রাখবো। ওরা যেহেতু ঘোরাঘুরি করে আসবে, ওদের গরম লাগলে ওরা এগুলো খেয়ে নিতে পারবে আর কি। তো আমি আর আমার বোন দুইজন অনেক পুরনো কথা বলছি সেখানে। দেখা যাচ্ছে কি একদম সেই প্রাইমারি স্কুল যখন পড়তাম, প্রাইমারি স্কুলে, বা অনেক ছোটোবেলার কথা, এগুলো আমরা শেয়ার করছিলাম আর কি একজন আরেকজনের সাথে, আর হাসতে হাসতে কুটি হয়ে যাচ্ছিলাম। কথার ফাঁকে ফাঁকে আমার মা বাবা চলে আসছে, তারপর আমার বোনের মা বাবা চলে আসছে, যেহেতু আমার আমার আঙ্কেল আন্টিও নেই, প্লাস আমার মা বাবাও নেই, তো অনেক পুরনো স্মৃতি চলে আসছিলো, যদিও আমার বোনের নামও স্মৃতি। তো ওরা নাস্তা খেয়ে বাচ্চারা আবার হাঁটতে বেরিয়েছে। এরা এখন মাদ্রাসা রোডে দিয়ে হেঁটে যাবে, এদিকে স্কুল, আয়াতের স্কুল, আজানের স্কুল, তারপর মাদ্রাসা, কলেজ, দেখা যাচ্ছে মসজিদের কবরস্থান, মসজিদ এরিয়া, সব কিছু ওরা ঘুরবে এখানে। তারপর অন্যদিকে আমি ভাত খাওয়ার আগে দিয়ে একটু বিকালে হালকা পাতলা নাস্তাটা রেডি করে রাখছি। ওরা দুপুরে ভাত খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু বেরিয়ে পড়বে। এদিকে সেমাইয়ের ঝোড়া, অন্যদিকে একটা ডেজার্ট তৈরি করে ফ্রিজে রেখেছি। তো
অন্যদিকে ভাতের আয়োজন করেছি খুবই সিম্পলের মধ্যে। এদিকে ডিম কষা করেছি, এদিকে বেগুন ভর্তা, শাক ভাজি, আর এদিকে চনার ডাল রান্না করেছি মাংস দিয়ে, লাউ, প্লাস এদিকে কোফতা কষা, মুরগির মাংস কষা, তারপর অন্যদিকে একটু করে ভর্তা করেছি, আর এদিকে ভেন্ডি ভাজি, আর অন্যদিকে গরুর মাংস একটু কালা ভুনার মতো করেছি, এদিকে কাবাব করেছি, চিংড়ি মাছের বড়া, আর একটা যেন কী ছিল। তো যা হোক, আমি সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি। আসলে আমার বোন একটু অসুস্থ ছিল, তো ও তেমন একটা খাওয়া দাওয়া করতে পারছিল না। ও মূলত ওর অসুস্থতার একটু ট্রিটমেন্টের জন্য এখানে এসেছিল। তো ও তো থাকে কুমিল্লা। তো এদিকে আমি বাচ্চারা দুপুরে ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য পপকর্ন ভেজে নিচ্ছিলাম। ওরা সব বাচ্চা মানে কিন্তু পপকর্ন পছন্দ, বড়রাও পছন্দ করে। তো এইদিকে পপকর্নগুলো ভেজে নিচ্ছি, আর সেমাই তো করে রেখেছি, ডেজার্টও আছে, কিছু ফ্রুটস দিব, আর একটু হালকা পাতলা নাস্তা দিয়ে, চা দিয়ে ওদেরকে বিকালের নাস্তাটা দিয়ে দিব আর কি, তবে বিকালের আগে। তো যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, নতুন কিছু দেখতে চাইলেও জানাবেন। তো এদিকে আমি সুখ দুঃখের কথা বলছি, আর পপকর্নগুলো ভেজে নিয়েছি। এবার ম্যাজিক মশলা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সবাইকে দিয়ে দিব। আর এদিকে আম কেটে নিয়েছি। আর সকল মা বাবার জন্য দোয়া রইল, সকল নিষ্প্রাণ শিশুদের জন্য দোয়া রইল, যারা আমাদেরকে ছেড়ে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। যে বাচ্চারা অসুস্থ হয়ে আছে তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, তাদের কষ্টটা কমিয়ে দিক। পোড়ার জ্বালাটা যে কী জ্বালা সেটা আমি জানি। আমার আজানেরও প্রচুর রকমের হাত পুড়ে গিয়েছিল, তো সেই স্মৃতিটা এখনও আমার চোখের সামনে একদম জ্বলন্ত। তো যা হোক, আজকে এইটুকুই ছিল ভিডিও। আমার মামনিদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করব যেন এই 2 দিনের দুনিয়ায় সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। বড় বড় বলা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আসলে আমাদের অজানায় আমরা অনেক গুনাহ করে ফেলি। তো আমাদের জানা অজানা সকল গুনাহ মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ তাআলার কাছে। জানি না আজকে ভয়েস দিচ্ছি, কালকে দিনটা কেমন যাবে। তো এদিকে আমার বোন চলে যাচ্ছে, এই দৃশ্যটা দেখতে এতটা খারাপ লাগছিল। তো সবাই এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। এখনও যারা লাইক দিতে ভুলে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে আরেকটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবার সিরিয়ালি আপনাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব, গ্যাপ না দিয়ে। দোয়া করবেন যেন সুস্থ থাকি, আপনাদেরকে নিয়ে যেন আমার পথ চলাটা আরও দীর্ঘ হয়। তো আমার বাচ্চাদের মুড অফ, ওদের ফোন চলে যাচ্ছে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।